আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি মাটন কারি। সবথেকে সেরা স্বাদের মাটন কারি খুব সহজে কিভাবে বানাবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কিলো খাসির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে দিয়ে দেব টক দই এবং সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে মাংসের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেব 1 ঘন্টা ম্যারিনেটের জন্য। তারপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 6টা ছোটো এলাচ, একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি এবং 6-7টা লবঙ্গ। তার সাথে নিয়েছি 1 টুকরো জয়িত্রী, নিয়েছি 3টে তেজপাতা এবং 10 থেকে 12টা গোলমরিচ। ফোড়নের মশলাটা 8 থেকে 10 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর দিয়েছি এখানে লম্বা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1.5 চামচ আদা রসুন বাটা। তার সঙ্গে দিয়ে দেব প্রায় 2 থেকে 3 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। এখানে আমি ঝালের জন্য শুকনো লঙ্কা বাটাই ব্যবহার করেছি, কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি। দেওয়া হয়ে গেলে এটাকে আবার 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে এলে তারপরে দিয়ে দেব 2 চামচ জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর মশলাটা আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ অবধি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটা আমি আবারও কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট এভাবেই মাংসটাকে কষিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মাংসটা এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2টো টমেটো বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিট মতো মাংসটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব আমি। খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসটা এভাবেই কষিয়ে নিতে হবে। এখন মাংসটা আমি ঢাকা দিয়ে দেব প্রায় 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মধ্যেখানে একবার চেক করে নেব মাংসটা যাতে নিচের দিকে লেগে না যায়। প্রায় 10 মিনিট পরে একবার ঢাকা খুলে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। তারপরে আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে মাংসটা চেক করে নেব। মাংস থেকে কিন্তু প্রায় অনেকটাই জল ছেড়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাংসটা আমি প্রায় আবারও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি একদম গরম জলটাই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা জল এখানে আমি দিইনি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর ঝোলটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি 25 থেকে 30 মিনিটের জন্য মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। মাটন এখানে খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি এবং দেব প্রায় 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। তারপরে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আমাদের মাটন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে। বানানো খুব সহজ, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।